কিভাবে মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করবেন সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রসেসটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং তারপরে আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করার পরে এডুকেশন বোর্ড রেজাল্ট টাইপ করে সার্চ করবেন। জাস্ট এডুকেশন বোর্ড রেজাল্ট টাইপ করে সার্চ করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট www.educationboardresult.government.bd নামে একটি ওয়েবসাইট শো করছে। আপনারা জাস্ট এই ওয়েবসাইটে চলে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড নামে একটি অপশন শো করছে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান নামে একটি অপশন শো করছে। আপনারা জাস্ট সিলেক্ট ওয়ান এই অপশনে ক্লিক করে দিবেন এবং আপনারা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে রাজশাহী বোর্ড সিলেক্ট করে দিচ্ছি। আপনারা ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকলে ঢাকা বোর্ড সিলেক্ট করবেন, দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকলে দিনাজপুর সিলেক্ট করবেন, কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকলে এক্সাম দিয়ে থাকলে কুমিল্লা সিলেক্ট করবেন। আপনারা আপনাদের বোর্ড সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন নামে একটি অপশন শো করছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান নামে একটি লেখা শো করছে বা অপশন রয়েছে। আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চাচ্ছেন সেহেতু এসএসসি সিলেক্ট করবেন। এসএসসি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশন, এখানে আপনারা সিলেক্ট ওয়ানে ক্লিক করে দিবেন এবং আপনারা যেহেতু 2026 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চাচ্ছেন সেহেতু 2026 সিলেক্ট করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট, আপনারা এখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ইন্ডিভিজুয়াল ডিটেইল রেজাল্ট এই অপশনটি সিলেক্ট করবেন। জাস্ট এই অপশনটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার নামে একটি অপশন শো করছে। এখানে আপনারা আপনাদের এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি টাইপ করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দিবেন। অবশ্যই আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার শো করছে, একটি নাম্বার দেখাচ্ছে, এই নাম্বারটি আপনারা এখানে টাইপ করে দিবেন। এখানে আপনারা নাম্বারটি অবশ্যই টাইপ করবেন, এখানে যে নাম্বারটি দেখাবে সেই নাম্বারটি টাইপ করবেন। যদি এই নাম্বারটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এই অপশনে ক্লিক করে আপনারা ইমেজ চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে যে নাম্বারটি দেখাবে জাস্ট সেই নাম্বারটি এই ফাঁকা বক্সে টাইপ করে দিবেন। নাম্বারটি টাইপ করার পরে এখানে ভিউ রেজাল্ট এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের রেজাল্টটি আপনাদের সামনে শো করবে, দেখাবে। জাস্ট আপনারা ভিউ রেজাল্ট এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা মার্কশিট সহ দেখতে পারবেন। আর আপনারা যারা এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চাচ্ছেন তারা জাস্ট মোবাইল ফোন থেকে মেসেজেস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। মোবাইল ফোন থেকে মেসেজেস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট চ্যাট নামে একটি অপশন শো করছে। আপনাদের মোবাইল ফোনে এখানে প্লাস বা পেন্সিল একটি আইকন দেখাতে পারে, আপনারা জাস্ট স্টার্ট চ্যাট বা পেন্সিল আইকনে বা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনারা 16222 টাইপ করবেন, জাস্ট 16222 এই নাম্বার টাইপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনারা এখানে সেম ভাবে প্রথমে এসএসসি টাইপ করবেন, ক্যাপিটাল লেটারে এসএসসি টাইপ করবেন। এসএসসি টাইপ করার পরে একটি স্পেস দিবেন এবং আপনারা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এক্সাম দিয়েছেন সেই বোর্ড অনুযায়ী কোড এখানে টাইপ করে দিবেন। আপনারা যদি রাজশাহী বোর্ড থেকে এক্সাম দিয়ে থাকেন তাহলে RAJ টাইপ করবেন। আপনারা যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন এক্সাম দিয়ে থাকেন তাহলে DH টাইপ করবেন। আর আপনারা যদি দিনাজপুর বোর্ড থেকে এক্সাম দিয়ে থাকেন তাহলে DIN টাইপ করবেন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের বোর্ড অনুযায়ী কোড কি হবে। আপনারা জাস্ট আপনাদের কোড টাইপ করার পরে এখানে আপনাদের রোল নাম্বারটি টাইপ করে দিবেন। আপনারা আপনাদের এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুযায়ী রোল নাম্বার এখানে টাইপ করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটি রোল নাম্বার টাইপ করে দিচ্ছি, দেন একটি স্পেস দিবেন
এবং আপনারা আপনাদের এক্সাম ইয়ারটি টাইপ করে দিবেন। আপনারা যেহেতু 2026 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চাচ্ছেন, সেহেতু এখানে 2026 টাইপ করে দিবেন। দেন সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিলে আপনাদের মেসেজটি সেন্ড হয়ে যাবে। এবং অবশ্যই আপনাদের সিম কার্ডে ব্যালেন্স থাকতে হবে, কারণ আপনাদের সিম কার্ড থেকে 2 থেকে 3 টাকার মধ্যে কেটে নেবে। আপনারা মেসেজটি পাঠানোর কিছুক্ষণের মধ্যে এসএমএস এর মাধ্যমে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবেন। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।